নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 43 সলভ করব। এই প্র্যাকটিস সেটগুলো মিসলেনিয়াস ও ক্লার্কশিপ দুটো এক্সাম অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট আছে। সমস্ত প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। আর আমাদের এই জিএস ক্লাস ছাড়াও কিন্তু ম্যাথ আর ইংলিশের ক্লাসও চলছে। প্রত্যেকদিন সকাল 9টায় কিন্তু ম্যাথের ক্লাস হচ্ছে, আর ইংলিশের ক্লাস কিন্তু বিকেলের দিকে হচ্ছে। ঠিক আছে, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন বলছে, নিশি ট্রাইব রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ দ্য লার্জেস্ট এথনিক গ্রুপ অফ উইচ স্টেট? সম্প্রতি খবরে দেখা যায় নিশি উপজাতি কোন রাজ্যের বৃহত্তম জাতিগোষ্ঠী? অপশনসে রয়েছে আসাম, বিহার, অরুণাচল প্রদেশ নাকি মিজোরাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, নিশি ট্রাইব, অরুণাচল প্রদেশ। আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই কিন্তু একটা না একটা উপজাতি বা ট্রাইবের নাম দেখেছি, একটা নতুন পাহাড়ের নাম দেখেছি, সেই সমস্ত কিন্তু মনে রাখবে। ঠিক আছে, টাইম টু টাইম কিন্তু রিভাইজ করতে থাকবে, আদারওয়াইজ পরীক্ষার মুখে গিয়ে সমস্ত কিছু কিন্তু গুলিয়ে ফেলবে, ভুলে যাবে। তার জন্য বলবো যে 1.5xেও হোক না কেন প্রিভিয়াস ক্লাসেসগুলো কিন্তু একবার করে দেখতে থাকবে। 2 নম্বর প্রশ্ন দেখবো আমরা, which space agency has identified the farthest active supermassive black hole in a galaxy named CEERS 1019? কোন মহাকাশ সংস্থা CEERS 1019 নামের একটি ছায়াপথের সবচেয়ে, এখানে ছায়াপথ মানে ওই গ্যালাক্সি বোঝাচ্ছে, সবচেয়ে দূরবর্তী সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল শনাক্ত করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাসা। এটা নাসা খুঁজেছে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, উইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চ ওয়ার্ল্ডস ফার্স্ট 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম 4th বা চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি চালু করেছেন? এটা হয়তো এক্সামে এইভাবে দেবে না, এটাকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নামেই হয়তো দেবে এক্সামে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চায়না। চায়না কিন্তু লেটেস্ট একদম নিউক্লিয়ার রিঅ্যাক্টর শুরু করেছে। 4 নম্বর প্রশ্ন, হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি? বিশ্ব তাইকোয়ান্ডোর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাউথ কোরিয়া। এটা স্পোর্টস থেকে একটা প্রশ্ন ছিল। স্পোর্টস থেকেও কিন্তু বেশ প্রশ্ন তোমরা দেখতে পাবে এক্সামের ডেট তো ডিক্লেয়ার হয়েই গেছে, তোমরা জানো সবাই। সো এবার কিন্তু পড়াশোনায় একটু মনোযোগটা দাও। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, বাইলাকুলা রেলওয়ে স্টেশন ইন্ডিয়াজ ওল্ডেস্ট রেলওয়ে স্টেশন ইজ ইন উইচ স্টেট অর ইউটি? বাইলাকুলা রেলওয়ে স্টেশন ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন কোন রাজ্যে বা ইউটিতে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে বাইলাকুলা রেলওয়ে স্টেশন রয়েছে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, ব্লু ফ্যান্সি বা জুনোনিয়া ওরথিয়া হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য অফিসিয়াল বাটারফ্লাই অফ উইচ স্টেট অর ইউটি? ব্লু ফ্যান্সি নামটা মনে রাখো, ব্লু ফ্যান্সি, জুনোনিয়া অরিথিয়া, এটা কোন স্টেট বা ইউটির অফিসিয়াল বাটারফ্লাই বা অফিসিয়াল প্রজাপতি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 7 নম্বর প্রশ্ন, আলমাটি ড্যাম ইজ অন উইচ অফ দ্য ফলোইং রিভার? আলমাটি ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা। এই প্রশ্নটা আমরা অনেকবার করেছি। 8 নম্বর প্রশ্ন, জাদুগোড়া মাইন আর ফেমাস ফর, জাদুগোড়া মাইন কিসের জন্য বিখ্যাত? তো সেটা হয়ে যাবে অপশন ডি, ইউরেনিয়াম ডিপোজিটে। আর তোমাদের জন্য একটা প্রশ্ন, জাদুগোড়া মাইনটা কোন রাজ্যে অবস্থিত? সেটার উত্তর কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, which of the following forest type occupies the maximum area in India? ভারতে বেশিরভাগ কোন ধরনের ফরেস্ট বা কোন ধরনের বন আমরা দেখতে পাই? তো সেটা হয়ে যাবে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস। ঠিক আছে, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট কিন্তু ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে বেশি আমরা দেখতে পাই। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্কেডিউলস ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধানে কতটা স্কেডিউল আছে বা স্কেডিউলের নাম্বার কি? তো সেটা হয়ে যাবে 12টা। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা ভারতীয় সংবিধানে টোটাল 12টা স্কেডিউল রয়েছে। 11 নম্বর প্রশ্ন, উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ গভর্নর? কোন আর্টিকেলে গভর্নরের উল্লেখ আছে বা গভর্নর পোস্টটা হবে, সেটা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে?
তো সেটা হয়ে যাবে 153, আর্টিকেল 153। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ কামস আন্ডার উইচ অফ দ্য ফলোয়িং। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, এটা কিন্তু এইভাবেই লেখা থাকবে যদি বাংলাতেও লেখা থাকে। তো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ আমাদের কোন অধিকারের আন্ডারে পড়ছে? লিগ্যাল রাইটস বা আইনি অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, নাকি হিউম্যান রাইটস, নাকি ন্যাচারাল রাইটস? তো এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য গুফক্রাল প্রি হিস্টোরিক সাইট ইজ লোকেটেড ইন উইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? গুফক্রাল প্রি হিস্টোরিক সাইট, এটা কিন্তু একটা নিওলিথিক সাইট, একটা ক্যালকোলিথিক সাইট। ঠিক আছে, এটার কিন্তু আমি ডিটেল ক্লাস করিয়েছি তোমাদেরকে, একটা হিস্ট্রির ক্লাস আছে প্রি হিস্টোরিক বলে। তো তুমি প্লে লিস্টে গিয়ে দেখতে পারো সেই ভিডিওটাকে, কিংবা তুমি চ্যানেলে ভিজিট করেও সেই ভিডিওগুলো চেক করতে পারো। তো বলছে যে গুফক্রাল প্রি হিস্টোরিক সাইটটা কোন রাজ্যে অবস্থিত? তো এই গুফক্রাল হচ্ছে তোমার জম্মু আর কাশ্মীরে। ঠিক আছে, অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। 14 নম্বর প্রশ্ন, দ্য ন্যাচারাল পেসমেকার ইন দ্য হিউম্যান হার্ট ইজ লোকেটেড ইন দ্য SA নোড উইচ ইজ প্রেজেন্ট ইন উইচ অ্যামং দ্য ফলোয়িং চেম্বার? এই প্রশ্নটা কিন্তু সামান্য ঘুরিয়ে দিয়ে জিজ্ঞেস করেছিল যে মানুষের হার্টে পেসমেকার কোন চেম্বারে বসানো হয়। এইভাবে কিন্তু প্রশ্নটাকে জিজ্ঞেস করেছিল 2022-এর WBCS প্রিলিমসে। ঠিক আছে, আর অনেকেই কিন্তু সেটার আনসার করে আসতে পেরেছিল, আর অনেকেই কিন্তু করে আসতে পারেনি। এই প্রশ্নটা কিন্তু অন্য ফর্মে তুমি এখানে দেখতে পাচ্ছ, বলছে যে ন্যাচারাল পেসমেকার আমাদের যে হার্টে থাকে, আমাদের যে হৃদয়ে থাকে, সেটা হচ্ছে SN নোডে লোকেটেড থাকে। ঠিক আছে, লোকেটেড ইন দ্য SN নোড। তো বলছে এটা কোন চেম্বারে থাকে? তো সেটা হয়ে যাবে অপশন এ, রাইট অরিকল। 15 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ব্রাঞ্চেস অফ বায়োলজি ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ স্নেকস? আচ্ছা, এখানে নট অ্যাসোসিয়েটেড বলছে, মানে এখানে বেশ কিছু বায়োলজির ব্রাঞ্চ দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা সাপের সঙ্গে যুক্ত নয় কোনোভাবেই? অপশন ওয়ানের বা অপশন এতে রয়েছে হারপেটোলজি। হারপেটোলজি মানে হচ্ছে স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস। এবার অ্যাম্ফিবিয়ান্সদের মধ্যে মোস্টলি ব্যাঙ পড়ে যাচ্ছে, যারা জলেও থাকতে পারে আর স্থলেও থাকতে পারে। আর রেপটাইলসের মধ্যে তো ধরো তুমি সব রকম জিনিসই পড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে টিকটিকি হয়ে গেল, সেখানে সাপ হয়ে গেল, সমস্ত সরীসৃপই পড়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু সাপের সঙ্গে যুক্ত, রাইট। নেক্সট অপশন আমরা দেখব। নেক্সট অপশন যে রয়েছে অপশন বিতে রয়েছে ওফিওলজি। ওফিওলজি হচ্ছে স্টাডি অফ স্নেকস ওয়ার্ল্ড ওয়াইড, মানে হচ্ছে সারা বিশ্বে যে সাপগুলো রয়েছে, সর্পগুলো যে রয়েছে, তাদের স্টাডিজগুলোকেই কিন্তু বলা হয় ওফিওলজি। ঠিক আছে, অপশন সিতে রয়েছে সার্পেন্টোলজি। সার্পেন্টোলজি কিন্তু স্পেশালি রেপটাইলসের আন্ডারে যে স্নেকস পড়ে, মানে সাপ পড়ে, সেই সাপের স্টাডিকে বলা হয় সার্পেন্টোলজি। ঠিক আছে, আর অপশন ডিতে হয়েছে সোরোলজি। সোরোলজি কিন্তু স্পেশালি ফর টিকটিকি। টিকটিকি বলতে এই দেয়ালে না, মানে দেয়ালওয়ালা টিকটিকি নট অনলি সেখানে বাউন্ডেড না, এটা কিন্তু ডাইনোসরের মধ্যেও পড়বে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা কিন্তু স্পেশালি বোঝাচ্ছে আমাদেরকে যে এগুলো লিজার্ডসের স্টাডির সাথে যুক্ত আছে। সেখানে গিরিগিটি হয়ে গেল, টিকটিকি হয়ে গেল, আরও বড় যদি আমরা সেই 4 পায়ের সরীসৃপ দেখতে পাই, তো সেগুলো হবে, কিন্তু সাপ কোনোভাবেই এখানে থাকবে না। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। 16 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোয়িং মিনারেল ইজ অলসো নোন অ্যাজ হর্ন সিলভার? এই নিম্নগুলির মধ্যে কোন মিনারেলকে আমরা হর্ন সিলভার নামেও চিনি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডকে আমরা হর্ন সিলভার বলে থাকি। ঠিক আছে, এটা কেমিস্ট্রি থেকে প্রশ্ন ছিল। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার কল্ড? পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লাজমা। প্লাজমা, সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে তোমরা সবাই জানো। আশা করছি অনেকেই তোমাদের মধ্যে প্লাজমা জানো। যারা ভাবছো প্লাজমাটা কী জিনিস হয়, তো প্লাজমাটা জ্বালামুখীর কখনো ম্যাগমা তুমি বেরোতে দেখেছো? জাস্ট মানে হালকা জমাট থাকে, কিন্তু সেটা আবার জমাটও থাকে না। তার মধ্যে যদি তুমি হাত বা আঙুল ঢোকাতে চাও, তো সেটাও কিন্তু পুরোপুরিভাবে তার মধ্যে ঢুকে যাবে। সেই অবস্থাটাকে বলা হয় প্লাজমা। ঠিক আছে, না তো সম্পূর্ণ সলিড, না তো সম্পূর্ণ লিকুইড, সেই অবস্থাগুলোকে। 18 নম্বর প্রশ্ন, হাউ মেনি ইলেকট্রনস ক্যান দ্য এস অরবিটাল অ্যাকোমোডেট? ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা যারা কেমিস্ট্রিতে পড়েছো তারা অবশ্যই এস অরবিটাল বোঝো, এস অরবিটাল, পি অরবিটাল, ডি ব্লক, এই সমস্ত কিছু তোমরা জানো, রাইট? তাহলে প্রশ্ন জিজ্ঞেস করছে যে এস অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন অ্যাকোমোডেট করা যেতে পারে, বা কটা ইলেকট্রন তার মধ্যে থাকতে পারে?
তো এর সঠিক উত্তর হবে অপশন বি, দুটো। এসে থাকবে দুটো, পিতে থাকবে 6টা, ডিতে থাকবে 10টা। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কুইক লাইম? এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষাতে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইম বলা হয়। 20 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য অথর অফ দ্য প্লে মৃচ্ছেকটিকাম? এটা হিস্ট্রি থেকে প্রশ্ন আছে, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে। মৃচ্ছেকটিকা কে লিখেছে, তার অথর কে আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শূদ্রাকা। শূদ্রাকা লিখেছে মৃচ্ছেকটিকা। 21 নম্বর প্রশ্ন, ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্টিং প্রেস ইস্টাবলিশড ইন বেঙ্গল? এখানে বাংলা বলেছে, ঠিক আছে, ভারত বলেনি কিন্তু। বলছে যে প্রথম প্রিন্টিং প্রেস বাংলায় কোথায় ইস্টাবলিশড করা হয়েছিল? অপশনে রয়েছে বাঁকুড়া, বারাসাত, হুগলি, নাকি কোনোটি না। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হুগলি। হুগলিতে কিন্তু 1778-এ প্রথমবার প্রিন্টিং প্রেস এস্টাবলিশড করা হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, সিধু অ্যান্ড কানু আর রিলেটেড টু? এই প্রশ্নটা অনেক পরীক্ষায় তোমরা দেখেছো, এমনকি WBCS পরীক্ষাতেও অনেকবার জিজ্ঞেস করেছে। সিধু কানু কার সঙ্গে রিলেটেড? সেটা হয়ে যাবে সাঁতাল আপরেজিং বা সাঁতাল রেবেলের বা সাঁতাল বিদ্রোহের সাথে কিন্তু এটা যুক্ত হচ্ছে নাম দুটো, সিধু আর কানু। 23 নম্বর প্রশ্ন, দ্য সিলভার কয়েন টাকা ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? টাকা বলো বা টঙ্কা বলো, সিলভার কয়েন যে আছে টঙ্কা, সেটা কে ইন্ট্রোডিউসড করেছিল? ব্যারাম খান, বলবন, ইলতুৎমিশ, নাকি কুতুবুদ্দিন আইবেক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। আর এর আগে একটা আমরা প্রশ্ন সলভ করেছিলাম কোনো অন্য একটা প্র্যাকটিস সেটে, সেখানে বলেছিল যে প্রথম অ্যারাবিক স্টাইলের কয়েন, মানে পিওর অ্যারাবিক স্টাইলের কয়েন কোন সুলতান পাবলিশ করেছিল বা ইন্ট্রোডিউস করেছিল? তো সেটাও কিন্তু অ্যান্সার ছিল ইলতুৎমিশ। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক্স ডে 2024? ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে 2024-এর থিম কি আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। বেশ কিছু বছর ধরে কিন্তু এই থিমস নিয়েও প্রশ্ন দিয়ে থাকে, তার জন্যই কিন্তু এই ধরনের প্রশ্নও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন দেখব আমরা, গোল্ডেন রিভলিউশন ইজ রিলেটেড টু? এর আগে কিন্তু প্রশ্ন দুটো ছিল, একটা ছিল ব্ল্যাক রিভলিউশন, একটা ইয়েলো রিভলিউশন। এই ধরনের প্রশ্ন আমরা করেছি এর আগের প্র্যাকটিস সেটগুলোতে। আজকে বলছে গোল্ডেন রিভলিউশন কার সঙ্গে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হর্টিকালচার অ্যান্ড হানি। হর্টিকালচার মানে হচ্ছে ফলের চাষ, আর হানি মানে জানি তোমরা মধু। এর সাথে কিন্তু যুক্ত হচ্ছে গোল্ডেন রিভলিউশন। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড কি হয়? মনোস্যাকারাইড সিম্পলেস্ট ফর্ম অফ সুগার। এই মনোস্যাকারাইড তুমি যদি বায়োকেমিস্ট্রি পড়ো সেখানে কিন্তু এটার ফর্মুলা টর্মুলা সমস্ত কিছু পেয়ে যাবে। বাট এখন আমরা অতটা ডেপথে যাব না, জাস্ট আমরা অ্যান্সারগুলো দেখব। অপশনসে রয়েছে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, নাকি গ্যালাক্টোজ। তো দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এই তিনটেই হচ্ছে তোমার মনোস্যাকারাইড, আর সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে। বুঝতেই পারছো, মোনো মানে হচ্ছে এক, আর অবভিয়াসলি স্যাকারাইড, তাহলে যেখানে একটা স্যাকারাইড আছে সেটা হয়ে গেল মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। সুক্রোজের ক্ষেত্রে কিন্তু দুটো স্যাকারাইড রয়েছে, তার জন্য সেটাকে আমরা ডাইস্যাকারাইড বলে থাকি। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, ইন উইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি প্লিউরা ইজ ফাউন্ড? মানব দেহের কোন অংশে বা কোন পার্টে আমরা প্লিউরা দেখতে পাই? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাংস। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, দ্য লোধি ডাইনাস্টি ওয়াজ এস্টাবলিশড বাই উইচ ট্রাইব অফ আফগানস? দেখো, এখানে কিন্তু জিজ্ঞেস করেনি যে লোধি ডাইনাস্টি কে এস্টাবলিশড করেছে বা কে তার সংস্থাপক। সোজাসুজি জিজ্ঞেস করছে যে একজন আফগান করেছে, সেটা আমরা জানি, সেটা আফগানের কোন ট্রাইব, কোন উপজাতি ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে গিজলাই। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। কোশ্চেনটা হালকা একটু ইউনিক আছে, এটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। গিজলাই, গিজলাই ট্রাইব আফগানের, তারা কিন্তু লোধি ডাইনাস্টি এস্টাবলিশড করেছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন, লোধি ডাইনাস্টির সংস্থাপকের নাম কি আছে? ঠিক আছে, সেটা তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। 29 নম্বর প্রশ্ন, দ্য ক্যাপিটাল অফ বাহামানি কিংডম গুলবার্গা ওয়াজ অলসো নন অ্যাজ? বাহামানি কিংডমের যে ক্যাপিটাল আছে গুলবার্গা, সেটাকে আমরা আরেকটা কি নামে জানি? তো সঠিক উত্তর হয়ে যাবে এহসানাবাদ। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। বাহামানি কিংডমের যে ক্যাপিটাল আছে গুলবার্গা, সেটাকে আমরা এহসানাবাদ নামেও চিনি। ঠিক আছে। আর আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে,
গগন শক্তি 2024 exercise recently conducted by Indian Air Force at which place? গগন শক্তি 2024 এক্সারসাইজ এয়ার ফোর্সের দ্বারা এটাকে কন্ডাক্ট করা হয়েছে, ইন্ডিয়ান এয়ার ফোর্সের দ্বারা। এটা কোন জায়গায় কন্ডাক্ট করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোখরানে। ঠিক আছে, এটা পোখরানে কিন্তু হয়েছে। তাহলে আজকের 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, সাজেশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তো কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর যেমনটা আমি ভিডিও শুরুতে বললাম যে ম্যাথ আর ইংলিশ ক্লাসও হচ্ছে, আর শুধু ইংলিশ না কিন্তু সায়েন্স ক্লাসও একটা হচ্ছে। ঠিক আছে, তো সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশনস পেতে কিন্তু তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে ইজিলি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।